দেখো, তোমার ছেলে যেমন ওই মেয়েকে বিয়ে করেছে, আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নেব না। তুমি এক্ষুনি ওদের আসতে মানা করে দাও। আরে ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরছে, আসতে বলেছে, আসুক না। তার মানে তুমি এই বাজা মেয়েটাকে মেনে নিবা? আরে না, আব্বা। বাবু, বৌমাকে নিয়ে চলে এসছি। রে রে, আমার বৌমাকে আজ কত সুন্দর লাগছে। ওরে আমার মধু। মা ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না মধু, তোমাদেরকে দেখে ভালো হলাম। আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসছে। কি গো, নতুন বৌমাকে বাইরে দাঁড় করে রাখবা না ঘরে নিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা? হ্যাঁ, এক্ষুনি করছি। চলো মা, ঘরে চলো। এই বাজাম, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে খুন করে জেলে যাবো সেও শিকার, কিন্তু তোকে এই বাড়িতে থাকতে দেবো না। আমার চুল ছেড়ে দাও মা, আমার ভীষণ লাগছে, আমাকে ছাড়ো মা। কই গো, বৌমাকে একটু বাইরে নিয়ে আসো, জ্যোৎস্নাটা দেখতে এসছে। এই বাজাকে আবার দেখতে এসছে। এই চ। কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? না না, তেমন কিছু হয়নি। দেখ না বাবু, বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট পাচ্ছি। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমার মায়েরই মতো। হে, টনির বউটা তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। দেখতে পুতুলের মতো, জীবনে ছেলে পেলে হবে নাকি? ও বাজা। এ তুই কি বললি? আমার বৌমা বাজা? আমার বৌমা বাজা হলেও না আমার ঘরের লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই চ। বাজা বলেছি বলে গায়ে ফুসকা পড়ে গেছে, এই বাড়ি তার জীবনে আসবো না। দেখো দিদি, লোকের কথা শুনে তুমি কেন কাঁদছো? আমার পরিবার তোমার সাপোর্টে আছে। মা, সালমাকে ঘরে নিয়ে যাও। কি গো, তুমি বাড়িতে যে আজকে আমার মামাতো বোনের অনুষ্ঠান হচ্ছে, তুমি মার সঙ্গে যাওনি? না, যাইনি। সবাই যদি চলে যায় তাহলে বাড়ি থেকে থাকবে। হাট পাগলি, তাই বললে হাই, চলো আমার সঙ্গে যাবে, রেডি হয়ে নাও। না, আমি যাব না। আমি গেলে যদি কোনো অসুবিধা হয়। কি আবল তোল বলছো? কোনো অসুবিধা হবে না, চলো।